শুভ, শুভ, জলদি আয়। জি ম্যাডাম। এই নে তোর 3 মাসের বেতন। ধন্যবাদ ম্যাডাম। 1 মিনিট, টাকা নেওয়ার আগে তোর হিসাবটা ক্লিয়ার করলি, এত তাড়া কিসের? হিসাব কিতাব ঠিক আছে ম্যাডাম। আলিফ, হিসাবের ডায়েরিটা একটু নিয়ে আসো তো এদিকে। হ্যাঁ বলো। শোনো, ডায়েরি দেখে শুভর হিসাবটা আমাকে একটু বলো তো। আচ্ছা, 8,000 হিসাব করলে স্যার এটা 8,000 না, এটা 10,000। কি কত বললি তুই? মানে ম্যাডাম, ডায়েরিতে যেটা লেখা আছে ওইটা ঠিক নাকি তুই যেটা বলছিস সেটা ঠিক? কোনটা? না না ম্যাডাম, ডায়েরিতে যেটা লেখা আছে ওটাই ঠিক। মনে হচ্ছে নিজের বেতনও নিজেই ঠিক করে নিচ্ছে। এসব কথা তুমি বাদ দাও, এখন তুমি ডায়েরিটা দেখে দেখো যে ওর হিসাবটা ঠিক আছে কিনা। 8,000 টাকা যদি হিসাব করি, মানে ওর মাসিক বেতন, তাহলে টোটাল হয় 24,000। ধন্যবাদ ম্যাডাম। 1 মিনিট দাঁড়া, আগে হিসাবটা ঠিক করতে দে, শেষ করতে দে। বাই দ্য ওয়ে, এর ভিতরে যে শুক্রবারগুলো আছে এগুলোর বেতন তো কাটতে হবে। হ্যাঁ ঠিক আছে, কেটে রাখো। হ্যাঁ, তাহলে 3 মাসের বেতন যদি হয়, 3 মাসের ভিতরে 1 মাসে 5টা শুক্রবার ছিল, আর বাকি 2 মাসে ছিল 4 জন। তাহলে 4 4 8 আর 5 13 দিনের বেতন কাটা যাবে। আর এমনি তো প্রতি শুক্রবার তো আমরা বাইরেই খাওয়া দাওয়া করি। কিন্তু স্যার আপনি তো আগে কোন নাই। এই, তোর কি কিছু মনে থাকে? হ্যাঁ, তুই যখন প্রথম কাজ দিতে আসছিলি ওই দিনই তো আমি তোকে সবকিছু ক্লিয়ার করে বলে দিছিলাম। কি মনে আছে নাকি নাই, কোনটা? ম্যাডাম আপনি যেহেতু কইতাছেন তাহলে আপনি হয়তো বা কইছেন, আমার মনে নেই। ও আরেকটা কথা, আমরা তো গত সপ্তাহে আমাদের রিলেটিভের বাসায় গেছিলাম, আর খাওয়া দাওয়া তো আমরা ওখানেই করছি। কিন্তু স্যার আমি তো সকালে খাবার ঠিকই বানাইছিলাম। এই তুই কি চাস? হ্যাঁ? তুই অর্ধেক বেলা কাজ করবি আর তোকে আমরা পুরো দিনের বেতনটা দিয়ে দেব? আরে না ম্যাডাম, আমি এই কথা কখন কইলাম? আমি তো আপনাকে এটা বুঝাতে চাই নাই। না। এই না আবার কি? হ্যাঁ, এক কাজ করি, হ্যাঁ এই যে বাড়িটা, এই বাড়িটা অর্ধেক তোর নামে লিখে দে। কি লিখে দিব? না না ম্যাডাম। ও আরেকটা কথা, গত মাসে ও 4 দিন অসুস্থ ছিল। কিন্তু স্যার আমি তো তারপরেও কাজ করতে আইছিলাম, তাই না? তো অসুস্থ অবস্থায় তোকে আসতে কে বলছিল? আমরা আসতে বলছিলাম? আর তুই যে এরকম অসুস্থ অবস্থায় আমাদের বাসায় কাজ করতে আসছিলি, কেন আসছিলি? তোর অসুস্থতার কারণে যদি আমরা অসুস্থ হয়ে পড়তাম? আর কিছু বলার আছে তোর? ও তো আবার অ্যাডভান্স টাকা নিয়ে রাখছিল, ওই যে অসুস্থ হলো না, সেটার জন্য টাকা নিছিল তো। না না স্যার। আচ্ছা, তাহলে কি ওই ডায়েরিতে ভুল লেখা আছে? মানে তুই এটাই বলতে চাচ্ছিস? না ম্যাডাম, ডায়েরিতে যেহেতু লেখা আছে তাহলে আমি সত্যি হয়তো অগ্রিম টাকা নিছিলাম। যাই হোক, সবকিছু হিসাব নিকাশ করার পরে 1500 টাকা আসে। এই নে তোর টাকা। ধন্যবাদ ম্যাডাম। 1 মিনিট, শুভ দাঁড়া। জি ম্যাডাম। আচ্ছা শুভ, একটা কথা বলতো, এই যে এতক্ষণ যাবত আমরা তোর বেতন কেটেছি, কই তুই তো কোনো প্রতিবাদ করলি না? তুই যদি এমনই করতে থাকিস তাহলে তো মানুষজন তোকে পেয়ে বসবে। আজকালকার জামানা খুবই খারাপ।